চারদিকে বিষাদ। যে শহর একসময় কংক্রিটের অট্টালিকায় ঘেরা ছিল, আজ তা কেবল ভাঙা পাথরের স্তূপ। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় সবই এখন ধ্বংস। এর মাঝেই চলছে এক নীরব বিপ্লব। আধুনিক যন্ত্রপাতি, স্থপতি, প্রয়োজনীয় সামগ্রী ছাড়াই গাজার মানুষের টিকে থাকার এক লড়াই। অসহায় পরিবারগুলো বিকল্প হিসেবে কাদামাটি ও ধসে পড়া বাড়ির পাথর দিয়েই তৈরি করছে নতুন বাসস্থান। আমাদের কাছে আর কিছু অবশিষ্ট নেই। তারা আমাদের ঘর ভেঙেছে, যা ছিল সব ধ্বংস করেছে, কিন্তু মনোবল ভাঙতে পারেনি। বাজার থেকে সিমেন্ট কেনার সাধ্য নেই, তাই মাটি আর পুরনো ঘরের ভাঙা পাথর দিয়েই ঠাঁই বানানোর চেষ্টা করছি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি জানায়, গাজায় এখন প্রায় ৬১ মিলিয়ন টন ধ্বংসস্তূপ রয়েছে। এদিকে পুনর্নির্মাণের জন্য ইসরায়েলি বাহিনী প্রয়োজনীয় সামগ্রী গাজায় ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ ফিলিস্তিনিদের। শীতকালে তাঁবুগুলোতে বন্যার পানি ঢোকে আর গ্রীষ্মকালে প্রচণ্ড গরম। তাঁবুতে ৮ মাস অনেক কষ্ট করেছি, তারপর আবার ফিরেছি। আমার ২টি ঘর ধ্বংস হয়ে গেছে, তাই এখন আমি ধীরে ধীরে পাথর সংগ্রহ করছি, মাটি দিয়ে ঘর তৈরি করছি, কারণ সিমেন্ট অনেক ব্যয়বহুল। শত বাধা ও সীমাবদ্ধতার মধ্যেও ফিলিস্তিনিরা প্রমাণ করেছে, বেঁচে থাকার স্বপ্নের কাছে জীবনের সব কষ্টই তুচ্ছ। নিউজ ডেস্ক, দেশ টিভি।